দেখেন বন্ধুরা, চিকেন কষা আর হচ্ছে আমার পোলাও। আজকে রেসিপি কিভাবে আমি বানালাম চলুন পুরো ভিডিও দেখার জন্য মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমাদের শুক্রবার জুম্মাবার, তার জন্য আজকে আমি বানাচ্ছি স্পেশাল পোলাও। বানাবো আর বানাবো চিকেন আলু হাতে মাখা দিয়ে চিকেন আলু কষা। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আগে যেহেতু আমি পোলাওটা করে নেবো, তার জন্য পানিটা গরম করতে বসিয়ে দেবো। একটা হাঁড়ি নিয়েছি, উনুনটা জ্বেলে নেবো। উনুনটা জ্বেলে নিয়েছি। হাঁড়ি নিয়েছি, হাঁড়িটা আমি বসিয়ে দেবো। এই বাটি মাপ করে আমি 1 বাটি চাল নিয়েছি। 2 বাটি দেবো পানি। 2 বাটি দিলাম পানি। এর মধ্যে আছে গরম মশলা, লবঙ্গ, এলাচ আর হচ্ছে দারচিনি। দিয়ে দিলাম চারটে দিলাম তেজপাতা। ঢাকা দিয়ে পানিটা গরম করে নেব। পানিটা ততক্ষণ গরম হয়ে থাক। পেঁয়াজ নিয়েছি বেরেস্তা করার জন্য, পেঁয়াজগুলো আমি কেটে নেবো। মাংসটা দেবো বেরেস্তা করবো, তার জন্য পেঁয়াজটা আমি কেটে নেবো। যেহেতু এই ভিডিওটা আপনারা ঈদের দিনে পাবেন, কুরবানির দিন, আজকে হয়েছে কুরবানির আগের দিন, ওই জন্য আমি স্পেশাল করে পোলাওটা করলাম। ওই জন্য তার জন্য রেসিপিটা আমি দিলাম। এটা কালকে কুরবানির দিনে পাবে। ছোটকে বড়রাকে জানাই প্রণাম, বড়রাকে জানাই সালাম, আসসালামু আলাইকুম সবাইকে। আর ছোটটাকে অনেক অনেক ভালোবাসা। যেহেতু কালকে আমার ভিডিওটা যাবে, পরের দিন যাবে ভিডিওটা, তার জন্য সবাইকে আগে থেকে আমি সালাম জানালাম। সবাই খুব ভালো থাকবেন, ভালো করে ঈদ কাটাবেন। পেঁয়াজগুলো আমি কেটে নেব। আমাদের খুব শরীর খারাপ, আমারও শরীর খারাপ, তার জন্য দেরি হয়ে গেল একটু। বৃষ্টি বৃষ্টি নামবো নামবো হয়ে এসছে। দেখতে থাকুন আমি কিভাবে পোলাওটা বানাই, স্কিপ না করবে, পুরো ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করুন। পেঁয়াজগুলো আদা রসুন এগুলো সব আমি কাটা বোনা করে নেব। পানিটা আমার গরম হয়ে গেছে। দেখেন বন্ধুরা, পানিটা ফুটে গেছে। পানিটা আমি নামিয়ে নেব। এবার বেরেস্তার জন্য একটা কড়া বসিয়ে দেবো। তখন কড়াটা গরম হতে থাক, আমি আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি। মাংসের জন্য আদা রসুনটা বেটে নিয়ে আসি। আদা রসুনটা বেটে নিয়ে চলে এসেছি। কড়া গরম হয়ে গেছে। বেরেস্তা ভাজার জন্য দেবো তেল, সাদা তেল দিলাম। পোলাওয়ের বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। এগুলো আমি মাংসতে দেবো। পেঁয়াজটা বেরেস্তা হতে থাক, আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেবো মাংসগুলো, হাতে মাখিয়ে ম্যারিনেট করে নেবো। সব মশলা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। দেখেন কি সুন্দর আমার মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো কেটে নিয়েছি মাংসে আলু দেওয়ার জন্য। এবার দেবো নুন, দেবো লঙ্কা গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, দেবো কাঁচি লেবু, একটু চিপে দিয়ে দেবো। কাঁচি লেবু রসটা আমি দিয়ে দেবো। দেবো আদা রসুনটা বেটে নিয়ে এসেছি, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেবো। অল্প পরিমাণে দেবো সর্ষের তেল।
ভালো করে হাত দিয়ে মেখে নেবো। মাখাতে আধেক রান্না হয়ে যাবে। আমি দেখুন কিভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হাতে মাখা হবে, তার জন্য ভালো করে হাতে মেখে নিতে হবে। পোলাওটা আমি আগে করবো, ওই জন্য পোলাওটা হতে হতে এটা রেস্ট বসিয়ে দেবো আমি। কে কে চিকেন কষা পোলাও খাবেন চলে আসবেন। দেখুন কি সুন্দর করে আমি হাতে মাখিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ আমার পোলাওটা হবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে। পেঁয়াজের বেরেস্তাটা লাল হয়ে গেছে, আমি উঠিয়ে নেবো। পেঁয়াজের বেরেস্তা ওই তেলে আমি চালটা ভেজে নেবো। পোলাওয়ের জন্য চালটা ভেজে নেবো কড়াইতে। আমি হাঁড়িতে করবো, হাঁড়িতে ভাজবো না, কড়ার মধ্যে করে নেবো। সাদা তেল আছে, এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আগে থেকে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চালটার মধ্যে দিয়ে দেবো। চালটা আমি ভালো করে ভেজে নেবো। হাঁড়িটা আমি বসিয়ে দিলাম, ওই ভাজা চালগুলো হাঁড়িটার মধ্যে ঢেলে দেবো। থেকে চালটা আমি ওই পানি যে গরম করে রেখেছিলাম পানির মধ্যে ঢেলে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো পোলাওটা হওয়ার জন্য। ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন পানিটা আমার কতটা মরে গেছে, হয়ে গেছে। এবার দেবো আমি স্বাদ মতো চিনি, পরিমাণ মতো দেবো নুন। আপনারা আপনাদের চাল অনুযায়ী নুনটা দেবেন। এবার আমি একটু নেড়ে দেবো। ভালো করে হয়ে গেছে, ঢাকাটা দিয়ে আমি নামিয়ে দেবো। নামিয়ে নিয়েছি, এবার আমি উপর থেকে বেরেস্তাগুলো দিয়ে দেবো। আবারও ভালো করে নেড়ে দেবো। ভালো করে নেড়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে চিকেনটা আমি করে নেবো। ওই কড়াটাতে চিকেনটা করে নেবো। কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, দেবো চিকেন করার জন্য, চিকেন আলুটা করার জন্য দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেবো। দিলাম নুন আর হলুদ, দিয়ে লাল করে ভেজে নেবো আলুটা। দেখেন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেবো, সব আলুগুলো আমি উঠিয়ে নেবো। নিয়েছি। এবার মাংসটা করার জন্য দেবো তেজপাতা আর দেবো পেঁয়াজ। ভেজে নেবো, পেঁয়াজটা একটু ভাজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দেবো। ভালো করে মাংসগুলো কষে নেবো। ঢাকা দিয়ে ভালো করে মাংসগুলো কষিয়ে নেবো। ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন ভালো করে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেবো। কি সুন্দর আমার হাতে মাখা চিকেন আলু কষা হয়ে গেছে। এবার আমি পানিটা দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, পানিটা দিয়ে দেবো। এর মধ্যে আর পরিমাণ মতো আমি সব দিয়েছি, কিচ্ছু লাগে না। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব আমি পরিমাণ মতো দিয়েছি, নুন কিছু আর লাগেনি আমার। আপনারা সেইভাবে আইডিয়া করে মাখিয়ে নেবেন হাতে। এবার ঢাকা দিয়ে চিকেন কষাটা ঢাকাটা উঠিয়ে দেবো। দেখেন চিকেন কষাটা আমার কত সুন্দর হয়ে গেছে। দেখেন পোলাওর সাথে এরকম চিকেন কষাটাই ভালো লাগবে। দেখেন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখেন বন্ধুরা, চিকেন কষাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি পোলাওটা নিয়ে আসি, খেয়ে দেখাবো। চিকেন কষা আর পোলাও দিয়ে খেয়ে দেখাবো কেমন হয়েছে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই পোলাও আর চিকেন কষাটা আমার কেমন রান্না হয়েছে কমেন্ট করে জানাবেন। এবার আমি নিয়ে আসি পোলাওটা, খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখেন চিকেন কষা আর স্যালাড করেছি। দেখেন স্যালাড করেছি, স্যালাডটাও নিয়ে চলে এসেছি। এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে।
দারুণ স্বাদের হয়েছে। এভাবে বাড়িতে একবার হলো পোলাও আর চিকেন কষা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। কেমন রান্নাটা হয়েছে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।